শয়তানের বাচ্চা, ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, এটার দাম 30,000 টাকা, আর তুই আমারে 4,000 টাকা দিতেছস না? ফাইজলামি করস? টাকা দে। টাকা নাই আমার কাছে। মাঝে মধ্যে মনে হয় না রাস্তায় যে বেড়ারা যায় না, যাগো টাকা পয়সা আছে না, এখন থাইকা মনে হয় টাকা পয়সা আইন না আমরা বিলাসিতা করি। টাকা দে। আমার এই শাড়ি পছন্দ, তুমি শাড়ি কিনো। টাকা দে হারামজাদা। আমার টাকা নাই। এই যে টাকা। আর এই বাসা ভাড়া টাকা। দূর তোর বাসা ভাড়া, টাকা দে। টাকা দিতে কইছি। কই চল? কই যামু? তুই না কইছিস মার্কেটে যাবি? লাইতে যামু। তোরা না কইছিলাম এই শাড়িটা কিনবো? এই যে ফকিনের বাচ্চা মাত্র 5,000 টাকা দিছে আমারে। এই শাড়িটার দাম 30,000 টাকা। এই যে এদিক তাকান, চাহিদা পূর্ণ করতে পারেন না, বিয়ে করছেন কি লিগা? হ্যাঁ, আমার জামাই মাসে 1 লক্ষ টাকা করে আমার পিছনে খরচ করে। আপনি জানেন? প্রথম প্রথম আপনার মতন এমন ছেচ্চরগিরি করতো, পরে কি করছি জানেন? বহুত বন্ধু বান্ধব আছে না, বেড়া মানুষ, একলগে যেয়ে থাকছি। তারপরে আমার জামাই একটা তীরের মতন সোজা হয়ে গেছে। এই যে তোরা কইতেছি তুই এরকম করবি, বেড়া মানুষের লগে যেয়ে থাকবি। ঠিকই কইছস, আজকের থেকে আমি এইটাই করবো। যেহেতু আমার চাহিদা তুমি পূরণ করতে পারবো না, আমার শখ আলাদা তুমি পূরণ করতে পারবো না, তাহলে আমি কি করবো? বেড়ামেশের লগে যেয়ে থাকবো। ঠিকই তো কইছে। কি এর সামনে হয়েছেন আপনি? হ্যাঁ, দেখ হারামজাদার কাছে কতগুলো টাকা, কিন্তু টাকা দে না। এটা বাসা ভাড়া টাকা। তোর বাসা আমাদের খেতা মারি, দে টাকা দে। টাকা দে, টাকা দে শয়তানের বাচ্চা, টাকা দে। আপনার তো কি চাইছে? আসমানের চারটা চাইছে, সামান্য তো 30,000 টাকা দামের একটা শাড়ি চাইছে, ওটা দিতে পারেন না? 30,000 টাকা দামের শাড়ি কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। থাকবো না কি লিগা? থাকতে হইব। বিয়ে করছিস কি আর? দিলি বিয়ে করছিস? ব্যাংকে যাবো না যাবো না চিন্তা করতেছি। এই যে শোনো, ওই যে পাশের বাসার ভাবি আছে না, সে এই শাড়িটা কিনছে, আমার পছন্দ হয়েছে, আমি এই শাড়িটা কিনবো। টাকা দাও। মুখটারে কুত্তার মতো করে লেছো, বুঝলাম না তো। টাকা দাও। দাও। করেটা কি? মেজাজটা খারাপ হয় না? এনে কয় টাকা? এনে কয় টাকা? দেখো না কত টাকা। শয়তানের বাচ্চা, ফকিরের বাচ্চা, ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, এটার দাম 30,000 টাকা, আর তুই আমারে 4,000 টাকা দিতেছস না? ফাইজলামি করস? টাকা দে। টাকা নাই আমার কাছে। মাঝে মধ্যে মনে হয় না রাস্তায় যে বেড়ারা যায় না, যাগো টাকা পয়সা আছে না, এখন থাইকা মনে হয় টাকা পয়সা আইন না আমরা বিলাসিতা করি। টাকা দে। আমার এই শাড়ি পছন্দ, তুমি শাড়ি কিনো। টাকা দে হারামজাদা। আমার টাকা নাই। এই যে টাকা। আর এই বাসা ভাড়া টাকা। দূর তোর বাসা ভাড়া, টাকা দে। টাকা দিতে কইছি। কই চল? কই যামু? তুই না কইছিস মার্কেটে যাবি? লাইতে যামু। তোরা না কইছিলাম এই শাড়িটা কিনবো? এই যে ফকিনের বাচ্চা মাত্র 5,000 টাকা দিছে আমারে। এই শাড়িটার দাম 30,000 টাকা। এই যে এদিক তাকান, চাহিদা পূর্ণ করতে পারেন না, বিয়ে করছেন কি লিগা? হ্যাঁ, আমার জামাই মাসে 1 লক্ষ টাকা করে আমার পিছনে খরচ করে। আপনি জানেন? প্রথম প্রথম আপনার মতন এমন ছেচ্চরগিরি করতো, পরে কি করছি জানেন? বহুত বন্ধু বান্ধব আছে না, বেড়া মানুষ, একলগে যেয়ে থাকছি। তারপরে আমার জামাই একটা তীরের মতন সোজা হয়ে গেছে। এই যে তোরা কইতেছি তুই এরকম করবি, বেড়া মানুষের লগে যেয়ে থাকবি। ঠিকই কইছস, আজকের থেকে আমি এইটাই করবো। যেহেতু আমার চাহিদা তুমি পূরণ করতে পারবো না, আমার শখ আলাদা তুমি পূরণ করতে পারবো না, তাহলে আমি কি করবো? বেড়ামেশের লগে যেয়ে থাকবো। ঠিকই তো কইছে। কি এর সামনে হয়েছেন আপনি? হ্যাঁ, দেখ হারামজাদার কাছে কতগুলো টাকা, কিন্তু টাকা দে না। এটা বাসা ভাড়া টাকা। তোর বাসা আমাদের খেতা মারি, দে টাকা দে। টাকা দে, টাকা দে শয়তানের বাচ্চা, টাকা দে। আপনার তো কি চাইছে? আসমানের চারটা চাইছে, সামান্য তো 30,000 টাকা দামের একটা শাড়ি চাইছে, ওটা দিতে পারেন না? 30,000 টাকা দামের শাড়ি কিনে দেওয়ার মতো অ্যাবিলিটি আমার নাই। থাকবো না কি লিগা? থাকতে হইব। বিয়ে করছিস কি আর? দিলি বিয়ে করছিস? তোমার চালাইতে পারিস না? আমি আর টাকা দিতে পারবো না। তুইও দিবি, তোর গারও দিবি, আর যদি না দেস ওই যাওয়ার মতনই করবো। দিবি না টাকা? দিবি না? ওই কাস্টমার দেখ, এই শাড়ি আমার লাগবেই। ঠিক আছে, বড় বড় হাত আছে আমার, বুঝছস না? এমন বড় লোকের কাছে পরিচয় করাই দিমু, তার লাগে দেখবি এই শাড়িকে আর কত কিছু যে দিব। ঠিক আছে, থাক তুই হারামজাদা, চল।
কেরা কইছিল আমার বিয়ে করতে? এই এক রোজার মাস আসলে ব্যান ব্যান শুনতে শুনতে পাগল হয়ে যাওয়া লাগে। রোজা ছাড়াও আরো যে কত অশান্তি করে কোনো ঠিক নেই। তো যা মন চা তা করবা। আসেন, ভিতরে আসেন। এটা আপনার বাড়ি? হ্যাঁ, বসেন। বান্ধবী তাহলে তুই থাক, এনজয় কর, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, যাই গা। বেস্ট অফ লাক। বাই বাই। বসেন। হ্যাঁ, না ঠিক আছে, আপনাকে না অনেক ধন্যবাদ। ধন্যবাদ আর কিছু নেই, খুব ভালো লাগছে, মজা পাইছি। আপনি খুব মজা দিতে পারেন। শুনেন, এই নেন, আর 50,000 অ্যাডভান্স দিয়ে গেলাম। এটা অ্যাডভান্স? হ্যাঁ, ওহ, 2-3 দিন পরে যাবেন, যত কেনাকাটা লাগে যা যা লাগে সব কিনে দিব আমি, ঠিক আছে? ঠিক আছে। আর যা যা কিনে দিছি পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে অবশ্যই। অনেক সুন্দর শাড়ি তিনটা, আর জুতাটা তো অনেকই সুন্দর, তাই না? বলার বাহিরে। আচ্ছা, আপনি কিন্তু অনেক সুন্দরভাবে সবকিছু করতে পারেন। থ্যাংক ইউ। আমার জীবনে আমি এত মজা পাই নাই কখনো। থাক, বেশি বললেন না আবার। না বেশি না, কম হয়ে যেতেছে বলাটা। আচ্ছা, আমি চলে আসি আজকে। বসেন, কফি খান। না, কাজ আছে, ঠিক 3 দিন পরে যাবেন। ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক হলে তো আসতে পারেন। আচ্ছা। শয়তানের বাচ্চা, টাকা পয়সার অভাব হইব? বেড়াগুলো এরকম থাকমু আর এরকম টাকা পয়সা আসবে। এই যে 70,000 টাকার জামা কাপড় কিনে দিছে, আবার 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেছে। কেনাকাটা হয়েছে নি? অবশ্যই, এখানে 70,000 টাকা কেনাকাটা করছে, 50,000 টাকা অ্যাডভান্স দিছে। 3 দিন পরে আবার আমাকে যেতে বলছেন, যা যা কিনতে মনে চায় সব কিনে দেবে আমাকে। তুই তো ফকিন্নি, ছোট লোক, তুই আমার সাথে ফাইজলামি করস না, আমিও তোর সাথে ফাইজলামি করব। তুই আমার লগে মস্কারি করস না। কত টাকা জানি দিছিলি? 5,000 টাকা। তোর 5,000 টাকার কোনো প্রয়োজন নাই আমার। এরকম বেটাগুলোকে থাকবো আর এরকম বান্ডিল বান্ডিল টাকা আমি। তো বেড়াগুলোকে থাকবি ভালো কথা, বাসায় ছিলি। ও মা, বাসায় আসবো না? হ্যাঁ? বাসায় কি তোর একার নাকি? বাসায় কি তোর একার নাকি? শরম লাগে না কথাগুলি যে বলো? তোর শরম লাগে না কথাগুলো তুই যে বলস? তুই বিয়ে করছস, বড় চাহিদা পূরণ করতে পারস না, বড় শখ পূরণ করতে পারস না, আবার বড় বড় কথা বলস। ছাড়। কম রকম বেড়ে গেছে। হ্যাঁ, কি হইছে? তুই আমার বাসায় থাকস, আমার খাস, আমার পরস। হ্যাঁ, তুই শপিং করার লেগে আরেক বেটার লগে থাইকে এসে আবার বড়াই করে সেটা আমার সামনে প্রকাশ করতেছ। আরো থাকবো, আর এরকম টাকা আনবো, কোনো না। সমস্যা? যা, কই যাবো? বুঝছে? বেটাগুলো এই থাকবি, জায়গায় থাকবো। প্রশ্নে আসে না। তোর গাড়ি থাকতে কোন নর্তকী দুশ্চরিত্রা মহিলাই বাসায় থাকতে পারবো না। কার কারণে হইছি? তোর কারণে হইছি। আমার কারণ হয়েছে, আমার লোক বিয়ে বইছস কেন? তোর বাপ মারে কইতে পারলি না যে এরকম কম ইনকাম করা ব্যক্তির কাছে কেন বিয়ে দিছেন? ওরকম পয়সাওয়ালা একটা লোকের কাছে বিয়ে দিতা, তাহলে আমার চাহিদা পূরণ করতে পারতো, উপরেরটা পারতো, ভিতরেরটা পারতো। উঠ উঠ, এটি ল, বাসাতে বের। বেরোম না। কই যাবো? হ্যাঁ, এই জায়গায় থাকবো। কোন জায়গায় থাকবি? এই বাসায় থাকবো। এ বাসায় থাকবি? হ্যাঁ। তোরে এই বাসায় থাকাইতেছি আমি। তোরে এই বাসায় আমি ভালো করে থাকাইতেছি, শুধু আমার বাসাতে বেরো। নির্লজ্জ মহিলা। আমি নির্লজ্জ? আবার তোর লাগে কি টাকার মেশিন বানাই দিছে তোর বাপ মায়ে? না আমি বানায় রাখছি, তোদের খালি টাকা ছাপা বাদ দিব। তোর কাছে কি আবার কথা কর। আমারই মারাইতেছে 30,000 টাকা দাম ফকিন্নি, আবার বড় বড় বক্তৃতা মারাস। ফকিনি আমি না তুই? আমি ফকিন্নি না, আমি ঠিকই আছি। আমি যা কামাই করি তার মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হয়। বাসাতে বেরো। বাইরে হইতাছি। তোর কপালে না বউ জুটবো না। আমার বউ জুটার দরকার নেই তো, তোর মতো এরকম নর্তকী বেশ্যা ছিল। মুখ সামলায় কথা বলিস। খাতা নাম লাগাইছিস তোর কারণে দিছি। আমার আবার কারণে? কথা কর। আমার কারণে? আমার কারণে? আমার বড় বড় কথা কর লাগে কস। আমার কারণে কি দিছস? হ্যাঁ, চেহারা কেমন হয়েছে? না পাক শরীর লয়ে আবার এই বাসার ভিতরে ঢুকছিস। যাবি বেটাগুলোকে থাকবি, আর এইগুলি পয়রা পয়রা মানুষের কাছে ঢোল বাজায় বাজায় কবি যে আমি পুরুষের সাথে থাইকা ঈদের কেনাকাটা করছি। ঢোল বাজাইস মানুষের কাছে আমার ঢোল বাজানোর কোনো না? বাজাইস, বাজাইস তো। তুই নিচে নেমে গেছে, তোর মতো এরকম অনেক মহিলা আছে বাজার ঘাটে চলাফেরা করে, রাস্তায় চলাফেরা করে, লোভ
লোভ সামলাইতে পারে না, পাশের বাসার ভাবি কি করছে, রাস্তাঘাটে মহিলারা কি করছে, ওগুলি দেখে দেখে মাথা নষ্ট হয়ে যায়। এরপর এসে জামাই লোকে ঝগড়া করস, স্টুপিড কোথাকার। আবার বক্তৃতা আছে কেনা টাকা টাকা, চামড়া বেচতে এরকম লাখ 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 টাকা ইনকাম করা যায়, চামড়া বেচছে তারপর দিয়েছে। হয়েছে, এত বক্তৃতা দেওয়া লাগবে না। কথা কস তুই বাইরে, আমার বাসার থেকে আমি বাসার 30 মিনিট নামি না কোনো। তোর নামে মামলা করবো আমি। আমার নামে মামলা না, আমার নামে পুরো কোর্ট লয়েছে, মামলা করবো তোর নামে, লাভ নাই। যে আমারে বিয়ে করে নির্যাতন করছিস। নির্যাতন করে নাই, নির্যাতন করে নাই তোরে, তুই নির্যাতন করস। তোকে মহিলা করে নির্যাতন করা লাগে না, তোরা উল্টা নির্যাতন করস। পুরুষ মানুষ বাসায় থাকতে পারে না, তোকে যন্ত্রণা। ভালো মানুষ, পুরুষ মানুষ ভালো মানুষ নাকি? কি করছে? কি করছে? বিয়ে করে পরে বলে ঠিক মতন খাওয়ান দাস না, পরন দাস না। কোন জায়গা খাস না তুই? খাইতে বইলে তো মুরগি ছাড়া খাস না, গরু মাংস ছাড়া খাস না। হ্যাঁ, তোর ফিল্টার পানি লাগে। বাবারে বাবা, ফিল্টার মারাইছে। হ্যাঁ, ময়লা পানি খাওয়ানো উচিত তো করে, ফিল্টার মারিতেছে বাইরে। সমস্যা নাই, বেরিয়েতেছি তো। আমি মামলা করবো তোর নামে, নারী নির্যাতনের মামলা, যে তুই আমারে নির্যাতন করছস বিয়ে কইরা। ওই বেটা করে ওই জজ থাকবো না, জজের কমু আর চরিত্র খারাপ, চামড়া বেচছে তারপরে পয়সা কামাই করে বাইরে। কইস যা, ওই জজের লগে যায় থাকতার বিতি, ছোট লোকের বাচ্চা। চিন্তা করছো? হ্যাঁ, আরেক বেটার লগে থাইকে আইসা হে বেটারে বাসাই না, এরপরে আমার লগে বড়াইগিরি দিয়ে আছে। কতটা নির্লজ্জ মহিলা হয়ে গেছে, সে পর পুরুষের সাথে থাকতে চলে গেছে। সি 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 সি, বিয়ে করার আগে এগুলি ডিএনএ টেস্ট করা উচিত, যে বিয়ে করা যায় না না যায়। ও মহিলা, যুগটাই খারাপ।